নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমাবাজি ভাঙচুর গাড়ি উত্তেজনা জগদ্দল মেঘনা মোড় এলাকায় ঘটনাস্থলে পুলিশ বাহিনী নামানো হয়েছে র্যাব। দুর্গাপুজো মণ্ডপের সামনে বসে থাকা স্থানীয়দের গালাগালি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। গালাগালির প্রতিবাদ করায় দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে, এরপরে গুলি চালায় বলে অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। কালকে রাত্রে আমার মনে হচ্ছে একটা সময় এরকম হবে, তো বসে টিভি দেখছিলাম ঘরের মধ্যে, হঠাৎ আওয়াজ শুনি দেখছি কয়েকজন পুলিশ কিছু লোককে বুঝাচ্ছে, ওরা খিস্তি খামারি করে যাচ্ছে, ইট পাথর চালাচ্ছে। পরে শুনলাম ওই আমাদের পাশে যে প্যান্ডেল আছে ওখানে কিছু ছেলেরা বসেছিল, ওরা কিছু জেহাদিরা এসে ওদেরকে গালাগালি খিস্তি খামারি করছে। ওখানে পুলিশ ছিল আশেপাশে, এবার পুলিশ ওদেরকে তাড়াচ্ছিল না, বুঝাচ্ছিল, মানে যে জামাই আদর যেটা করতে হয় সেই জামাই আদর করে ওদেরকে বুঝাচ্ছিল। এবার আওয়াজ শোনার পরে আমি নিচে নেমেছি, আবার যত 2-3 মিনিট লেগেছে, দরজা তো বন্ধ ছিল, বাড়ির সামনে যে দরজা থাকে ওটা বন্ধ ছিল, ওই 2-3 মিনিট 4 মিনিট লেগেছে আমার বেরোতে। ততক্ষণ দেখছি কি পুলিশ পালাচ্ছে। তারপরে দেখলাম কি ওই এটা বম বলছে, বোম চলছে, বোম চালিয়েছে। দেখবেন একটা আমি ভিডিও দিচ্ছি এখন, ওই পুলিশের মোটরসাইকেল ছিল, ওর সামনেই বোমটা পড়েছে, পুলিশ পালাচ্ছে। এবার ওখানে পাশে সঞ্জয় গাড়ি নাকি ভেঙে দিয়েছে, তখন ওটা আমি খেয়ালও করিনি, আমি দেখিও নি, অনেক রাতের ব্যাপার তো। কিন্তু আমি যখন নামার পরে ওরা পালাতে শুরু করেছে, আমি তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যাই ওই সঞ্জয়ের বাড়ি যেখানে আছে ওখানে। ওরা বোম আর গুলি ফায়ার করছে, পালাচ্ছে। পুলিশ বেচারা পুলিশদেরকে আমি ভিডিও দিচ্ছি কিভাবে বেচারা পুলিশ পালাচ্ছে, মানে ভাবতেই পারছি। দেখুন, উদ্দেশ্য কিছু না, এটা পুরোপুরি মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে পুরো বাংলায় বিজেপিকে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই বিজেপিকে দমিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার মধ্যে এখানে ডিস্টার্ব করা, একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া, দুর্গাপূজার সময় আছে, জেহাদিরা পান্ডালে ঢুকে যদি গন্ডগোল করে তার রিয়েকশন হবে, এইসব একটা পরিকল্পনা করে এইসব, মানে এটা সবটাই পরিকল্পিতভাবে। কেন হঠাৎ দেখলাম ওই বেচারা পুলিশরা, সত্যি বেচারা, কালকে দেখলাম আমি না থাকলে বেচারা পুলিশরাও হয়তো বোমের বা পুলিশ এতে গুলি খেত। বেচারা পুলিশরা, এই নিচে লেভেলে বেচারা পুলিশরা খুব প্রবলেমে আছে। আমার অফসোস হচ্ছিল ওদেরকে নিয়ে বেশি। বুঝতে পারছেন কি অবস্থা পুলিশের আছে, পুরোপুরি তৃণমূল আশ্রিত গুন্ডা। এখানে যে আছে ওই কাউন্সিলরের ছেলে, ও কি বলবো, আমার মনে হচ্ছে মানে ওকে এরা শহীদ করেই ছাড়বে। ওই কাউন্সিলরের ছেলেকে ওরা শহীদ বানিয়ে দেবে, ও শহীদ করে ওর শহীদ বেদি বানাবে। মানে যে রাস্তায় যাচ্ছে, যদি ভাবুন এই ঘটনাটা একটু আরো অ্যাডভান্স, তো পাবলিক পিটিয়ে মেরে দিতে ওদেরকে, তো তখন তো পাবলিক নেই বলতে গেলে, পাবলিক শূন্য। 2-4টা ছেলে যারা পুজোর মধ্যে ইনভলভ থাকে তারা বসেছিল প্যান্ডেলে। আমি আমার এটা নিয়ে খুব নেই কি পুলিশ নিরাপত্তা, পুলিশের, আমি বলছি বেচারা পুলিশ, এই বেচারা পুলিশদের অফসোস হয়ে এদেরও বাড়িতে বউ বাচ্চা আছে। কালকে যদি আমি না থাকতাম, না যেতাম, তাহলে এই বেচারা পুলিশদের হয়তো বম ব্লাস্ট হলে লাগতো, গুলি এদেরকেও লাগতে পারতো। অন্ধকার তো, অন্ধকারে তো অত কোথা থেকে কোন গুলি আসছে তা তো বোঝা যায় না। কিন্তু ভাবুন, এখানে 360 ডিগ্রি ক্যামেরা আছে পুলিশের, তারপরে জেহাদিরা এইসব করে বেড়াচ্ছে, আর পুলিশ কোর্টে বলে কি এটা আমার নাকি প্রোটেকশনের জন্য ওরা লাগিয়ে রেখেছে। এই জেহাদি পুলিশের অবস্থা, জেহাদিদেরকে বাঁচাবার বাংলার মমতা পুলিশ, জেহাদি পুলিশ একই হয়ে গেছে, অথচ ডিএ পাচ্ছে না। কিন্তু লাজ লজ্জা নেই বলতে গেলে। এই বেচারা পুলিশ
আর জেহাদি পুলিশের মধ্যে একটু ডিফারেন্স আছে। বেচারা পুলিশ হলো নিচে লেভেলে পুলিশ, আর জেহাদি পুলিশ হলো যারা উপর লেভেল থেকে এদেরকে ইনস্ট্রাকশন দেয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ঘটনাগুলো।